বাড়িতে গেল কাজ করার জন্য। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কাজ করবানি? বলে হ্যাঁ। বলে যদি কাজ করতেই হয়, ওই যে দেখো খেজুর বাগান দেখা যায়, আর পাশে একটা কুয়া রয়েছে, ওই কুয়া থেকে ওই যে বালতি দেখা যায়, ওই বালতিটা নিয়ে কুয়া থেকে পানি নিয়ে খেজুর বাগানে পানি দিবা। আমার আপনার মায়ের নবী, আমার আপনার মায়ের নবী চিন্তা করে বাড়িতে ফাতিমা ক্ষুধার কারণে কান্না করে, রে আমি যতই কষ্টের কাজ হোক না কেন আমি করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী এবার বালতিটা নিয়ে কুয়া থেকে গাছে পানি দিতেছে না। হঠাৎ করে আমার আপনার মায়ার নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। আমার মায়ার নবী পিছন দিকে তাকাইয়া দেখেন, অসহায়ের মতো তাকাইয়া দেখেন ইহুদিটা আমার মায়ার নবীর দিকে রাগ হইয়া তাকাইয়া রয়েছে। ইহুদি ডাক দিয়া বললে, মুহাম্মদ তোমাকে আমি কাজ দিলাম আমার বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য, আর তুমি আমার বালতি কিনা কুয়ার মধ্যে ফেলে দিলা, কাজটা তুমি কি করলা? এ মুসলমান, এই পর্যন্ত তো ক্ষান্ত হয় না। আমার আপনার মায়ের নবীর তো সুন্দর চেহারা, যেই চেহারার মধ্যে একটা মাছি পোকা মাছি পড়া পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই চেহারার মধ্যে এই ইহুদি একটা থাপ্পড় বসাই দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এ মুমিন মুসলমান, দিলটা একটু নরম করে দাও না। আবার আপনার মায়ার নবীর গালের ভিতরে যখন কিনা থাপ্পড় দিয়ে দিয়েছে, আমার মায়ার নবী হজম করে নিয়েছেন। বাড়িতে ফাতিমা কান্দি খোদার তাড়নায় নবীজি কিছুই বলেন নাই। নবীজি বললেন, আমি যতক্ষণ কাজ করলাম এই কাজের বিনিময়ে তো আমি তোমার নিকট কিছু খেজুর পাম, সেটা আমাকে দিয়ে দাও। আবার আপনার মায়ার নবীকে কিছু খেজুর তো দিল, কিন্তু আমার আপনার মায়ার নবীকে কিছু কথা শোনাই দিল, গালি বকাবাজি শুরু করে দিল। এ মুমিন মুসলমান, আমার আপনার মায়ার নবীকে থাপ্পড় মেরেছে কিন্তু কিছু বলেন নাই, কিন্তু যখন কিনা নবীজিকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আমার আপনার মায়ার নবী আর সহ্য করতে পারে নাই। নবীজি কুয়ার কাছে গিয়ে বললে, কুয়ারে আমি তো শুধু মানুষের জন্য রহমত নই রে, আমি তো শুধু জিনের জন্য রহমত নয়, আমি তো শুধু গাছের জন্য রহমত নয়, আমি তো শুধু দুনিয়ার অন্য কোনো তর্কে ছাড়া অন্য কোনো মানুষের জন্য রহমত নয়, বরং আমি তো পানির জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলো ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, যার দিল রয় আমার আল্লাহর ভয়, যার দিল রয় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জন্নতি হয়। জন্নতি লোকের, জন্নতি লোকের, জন্নতি লোকের কিছু ভালো লাগে না, জন্নতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও খুব ভালো রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও শুকর, যিনি আমাদের সকলকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে দিনই এক মজলিসে আসার বসার কিছু কথা শুনে আমল করার নিয়তে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়, হেদায়েতের আশায়, গুমরাহির ভয় আল্লাহ আমাদেরকে আনলেন। এই জন্য ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার আপনাকে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্র দিয়া বানাইছি। এ আমার বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ার নবী, দয়ার নবীকে কি চরিত্র দিয়া বানাইছেন? জোরে বলেন। উত্তম চরিত্র দিয়া বানাইছেন। কি চরিত্র দিয়া? এ আমার যুবক ভাই, চরিত্র তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর চরিত্র হলো বাবার আমার খুলুকে কারিমা। কেউ আপনাকে আঘাত করলো, আপনি তাকে আঘাত করে দিলেন সমান সমান। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর চরিত্র হলো খুলুকে হাসানা। দুই নম্বর চরিত্র বন্ধুরা আমার, দুই নম্বরের চরিত্র হলো কেউ আপনাকে আঘাত করলো, আপনি তাকে মাফ করে দিলেন। সুন্দর চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, তিন নম্বর চরিত্র হলো খুলুকে আযীমা। যে চরিত্রটা হলো কেউ আপনাকে আঘাত করলো কিন্তু আপনি বলে দিলেন, তাকে আপনি কোনো প্রত্যাঘাত করলেন না, আবার তাকে মাফ তো করে দিয়েছেন, কিন্তু আবার বললেন, ভাই তুমি যে আমাকে আঘাত করলা, এই আঘাতের কারণে তুমি কি কোনো আঘাত পেয়েছো কিনা? আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, সরকারে দো আলম নবীকে খুলুকে আযীমা দিয়া বানাইছি। এ মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইব, তার আগেই কেমন চরিত্র দিয়া, কেমন মুগ্ধতা দুনিয়ার মধ্যে ছড়াইব তার আলামত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বাবারা রে, যখন কিনা আপনার আমার মায়ার নবীর পিতা যুবক বয়স, এখনো পর্যন্ত বিয়ে করেন নাই, আব্দুল্লাহ নবীজির বাবার নাম কি? এই আব্দুল্লাহ ছিলেন সুদর্শন, দেখতে খুবই সুন্দর। এই সুন্দর দিয়া বানাইল কে? জোরে বলেন কে? আমার পিছনের বাবারা বলে নাই, জোরে বলেন কে? আব্দুল্লাহ যখন কিনা রাস্তা দিয়ে হাঁটে, তখন সুন্দর সুন্দর রমণীরা আব্দুল্লাহকে বিয়ে করতে চায়, ভালোবাসতে চায়, তাদেরকে তার দিকে আকৃষ্ট করতে চায়। কিন্তু বাবার আবার তার মধ্যে অন্যতম একজন ছিল, নাম তার মারিয়াম। নাম কি? জোরে বলেন নাম কি? মারিয়াম। এই মারিয়াম আমার আপনার মায়ার নবীর পিতাকে তার প্রতি আকৃষ্ট ছিল, তাকেই দেখলেই ভালোবাসতে চাইতো।
কিন্তু একদিন হঠাৎ মারিয়াম তাকেই দেখেন, আজকে তোমার আব্দুল্লাহ হঠাৎ করে একদিন তাকাই দেখে, হায় রে, আজকে তো আর মারিয়াম আমার দিকে আকৃষ্ট হয় না। আমাকে দেখলে প্রতিদিন ভালোবাসতে চাইতো, কিন্তু আজকে তো আমাকে দেখে ভালোবাসতে চাই না। আব্দুল্লাহ ব্যাপারটা লক্ষ্য করে দেখ দিয়ে জিজ্ঞেস করলো, এ মারিয়াম রে, কোন কারণে আজকে তুমি আমাকে ভালোবাসতে চাও না? কোন কারণে তুমি আমাকে আজকে তোমার দিকে আকৃষ্ট করতে চাও না? মারিয়াম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার প্রতি বিমোহিত হতাম, বিষয়টা তেমন নয়। বলে কারণ কি? বলে আসল কারণ হলো আমার পিতা একজন তাওরাতের আলেম, যার কারণে আমি জানতে পারতাম শেষ পয়গম্বরের পিতা কেমন হবে, তার মাঝে কেমন চরিত্রগুলা থাকবে রে, যার কারণে আমি তোমার প্রতি আকৃষ্ট হইতাম। বলে আব্দুল্লাহ রে, আজকে আমি প্রত্যেক দিন তোমার মাঝে আমি যে একটা নূর দেখতে পাইতাম, আজকে আমি তোমার চেহারার ভিতরে সেই নূরটা দেখতে পাইলাম না। আজকে সেই নূরটা আমি শুনতে পেলাম তোমাকে তোমার পিতা বিয়ে করে দিয়েছে, তুমি নাকি আমিনাকে বিয়ে করেছ। তোমার যে চেহারার মধ্যে যেই নূরটা ছিল, সেই নূরটা চলে গিয়েছে আমিনার গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইরা রে, আব্দুল্লাহ যখন আমার আপনার মায়ের নবী পিতা যখন দুনিয়া থেকে চলে যায়, আমার আপনার মায়ের নবীর মা আমিনা শোক দিবস পালন করেন, শোক পালন করতেছেন। শোক যখন পালন করে, পাশে এলাকাবাসীর লোকেরা নবীজির পিতার, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। জোরে বলেন নাম কি? আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, এ আব্দুল মুত্তালিব রে, তোমার পুত্রবধূ দেখি এখন তোমার সন্তান কিছুদিন আগে মারা গেল, কিন্তু এখন দেখি তোমার পুত্রবধূ কত সুন্দর সুঘ্রাণ লাগাইয়া লাগাইয়া ঘুরে। তোমার পুত্রবধূ দেখি কত সুন্দর সেন্ট লাগাই লাগাই ঘুরে। বলে আচ্ছা এই কাহিনী নাকি? বলে হ্যাঁ। বলে এইবার আব্দুল মুত্তালিব আমার আপনার মায়ার নবীর দাদির কাছে গিয়া বললা, তুমি পুত্রবধূকে জিজ্ঞেস করো। এইবার আমার আপনার মায়ার নবীর দাদি আমার আপনার মায়ার নবীর আম্মা জানের কাছে জিজ্ঞেস করে, আমি না, কারণ কি রে, কারণ কি? কিছুদিন পূর্বে আমার সন্তান আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো, এখন তুমি কিনা শোক দিবস পালন করবা, কিন্তু না কইরা তুমি দেখি এখন সেন্ট লাগিয়ে লাগিয়ে ঘোরো, পারফিউম লাগিয়ে লাগিয়ে ঘুরো রে, কারণ কি? বলে ও আমার আম্মা জান, আমি তো পারফিউম লাগাইয়া ঘুরি না, ওই সত্তার কসম, ওই যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই সত্তার কসম করে বলতে পারি, যেদিন থেকে রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যেদিন থেকে আমার আপনার মায়ার নবীর মা বলতেছেন, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসলো রে, সেই দিন থেকে আমি যখনই থুতু ফেলি, ওই থুতু থেকে মেশকে আম্বরার ঘ্রাণ বের হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবীর মা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মহিলারা রে, তোমাদের সন্তানগুলা যখন কিনা দুনিয়ার মধ্যে আসে, তোমাদের কত কষ্ট হয়, বমি বমি ভাব থাকে, এমনকি প্রসবকালেও তোমাদের অনেক যন্ত্রণা হয়, কিন্তু আমার মুহাম্মদ যখন কিনা গর্ভে আসে, যখন কিনা দুনিয়ার মধ্যে আসে রে, আমি আমিনা মুহাম্মদের দ্বারা কোনো কষ্ট পাই নাই। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী
যখন কিনা দুনিয়ার মধ্যে আসলেন রে, আসার পরে সাথে সাথেই বলল হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা কি এগুলা বলেছি নাকি? বলি নাই। আমার আপনার মায়ার নবী যখন কিনা দুনিয়ার মধ্যে আসলো, আসার সাথে সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া সিজদায় বইরা সাথে সাথে তেলাওয়াত করে ফেলেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, যখন কিনা আমার আপনার মায়ের নবী একটু বড় হলে না, এ আমার বন্ধুরা, সাধারণত দেখা যায় রে বাবা মায়েরা যখন কিনা সন্তানরা বাচ্চাদেরকে ডিস্টার্ব করে, বলে ওই যে দেখো চাঁদ মামা দেখা যায়, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? জোরে। কিন্তু বাবা যারে আমার আপনার মায়ার নবীকে বলা লাগে নাই ওই যে দেখো চাঁদ মামা দেখা যায়। আমার আপনার মায়ার নবী এমন নবী, রহমাতুল লিল আলামিন নবী, চাঁদকে দেখানো লাগে না, চাঁদ নিজে এসে আমার আপনার মায়ার নবীর কাছে চলে এসেছে। এ আমার যুবক ভাইরা রে, ও আমার বৃদ্ধ বাবারা, একটু দিলের কান দিয়ে লাগাই শুনুন। দেখুন না আজকের এই মাহফিল থেকে জীবনের গুনাহগুলা মাফ করাই দে পারো কিনা। এ বাবা, ডানে দেখাও গুনাহ, বামে দেখাও গুনাহ, উপরে দেখাও গুনাহ, দিলের দিকে তাকাইয়া দেখো গুনাহ ছাড়া আর কিছুই নাই রে। আজকের এই মাহফিলটা দেখো না, আগের মাওলানা সাহেব কত সুন্দর, ভাই মুফাজ্জল সাহেব কত সুন্দরভাবে বলে গেল, একটা ওসিলা বানাও। কি বানাও? এ আমার বাবারা রে, দেখুন আজকের এই মাহফিলটা চোখের একটু পানি ফেলাইয়া দেখুন আল্লাহর কাছে একটু ওসিলা বানাইতে পারো কি না। দেখুন আল্লাহর কাছে একটা ওসিলা হয় কিনা। আমার আপনার মায়ার নবী জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? জীবনে কোনো চুরি মিথ্যা অপবাদ পেয়েছেন? আমার আপনার মায়ের নবী জীবনে কোনো দিন চুরি করেন নাই, জীবনে কোনো দিন ডাকাতি করেন নাই, জীবনে কোনো দিন দুষ্টুমি করেও মিথ্যা কথা। এ নবীর উম্মতের দল রে, আমার আপনার মায়ের নবী একদিন গিয়েছেন এক ইহুদির বাড়িতে কাজের জন্য। কিসের জন্য? কি আশ্চর্য হয়ে গেলেন, নবী কাজ করেছেন। আমার আপনার মায়ার নবী কাজের পক্ষে ছিলেন না, হারামের পক্ষে ছিলেন? হারামের পক্ষে ছিলেন না, আমার আপনার মায়ের নবী কাজের পক্ষে ছিলেন। কেন কাজ করলেন? আমার আপনার মায়ের নবী কাজে গিয়া গিয়া আমাদেরকে দেখাইছেন কিভাবে কাজগুলো আল্লাহর রাহে করতে হয়। জোরে বলো ঠিক কিনা? এ মুমিন মুসলমান, আবার আপনার মায়ের নবী ইহুদির বাড়িতে গেল কাজ করার জন্য। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কাজ করবানি? বলে হ্যাঁ। বলে যদি কাজ করতেই হয়, ওই যে দেখো খেজুর বাগান দেখা যায়, আর পাশে একটা কুয়া রয়েছে, ওই কুয়া থেকে ওই যে বালতি দেখা যায়, ওই বালতিটা নিয়ে কুয়া থেকে পানি নিয়ে খেজুর বাগানে পানি দিবা। আমার আপনার মায়ের নবী, আমার আপনার মায়ের নবী চিন্তা করে বাড়িতে ফাতিমা ক্ষুধার কারণে কান্না করে রে, আমি যতই কষ্টের কাজ হোক না কেন আমি করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী এবার বালতিটা নিয়ে কুয়া থেকে গাছে পানি দিতেছেন, পানি দিতেছে না। হঠাৎ করে আমার আপনার মায়ার নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। আমার মায়ার নবী পিছন দিকে তাকাইয়া দেখেন, অসহায়ের মতো তাকাইয়া দেখেন ইহুদিটা আমার মায়ার নবীর দিকে রাগ হইয়া তাকাইয়া রয়েছে। ইহুদি ডাক দিয়া বললে, মুহাম্মদ তোমাকে আমি কাজ দিলাম আমার বাগানের মধ্যে পানি দেওয়ার
জন্য, আর তুমি আমার বালতি কিনা কুয়ার মধ্যে ফেলে দিলা। কাজটা তুমি কি করলা? এ মুসলমান, এই পর্যন্ত তো ক্ষান্ত হয় না। আমার আপনার মায়ের নবীর তো সুন্দর চেহারা, যেই চেহারার মধ্যে একটা মাছি, পোকা মাছি পড়া পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই চেহারার মধ্যে এই ইহুদি একটা থাপ্পড় বসাই দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এ মুমিন মুসলমান, দিলটা একটু নরম করে দাও না। আবার আপনার মায়ার নবীর গালের ভিতরে যখন কিনা থাপ্পড় দিয়ে দিয়েছে, আবার মায়ার নবী হজম করে নিয়েছেন। বাড়িতে ফাতিমা কান্দি, খোদার তাড়নায় নবীজি কিছুই বলেন নাই। নবীজি বললেন, আমি যতক্ষণ কাজ করলাম, এই কাজের বিনিময়ে তো আমি তোমার নিকট কিছু খেজুর পাম, সেটা আমাকে দিয়ে দাও। আবার আপনার মায়ার নবীকে কিছু খেজুর তো দিল, কিন্তু আমার আপনার মায়ার নবীকে কিছু কথা শোনাই দিল, গালি বকাবাজি শুরু করে দিল। এ মুমিন মুসলমান, আমার আপনার মায়ার নবীকে থাপ্পড় মেরেছে, কিন্তু কিছু বলেন নাই। কিন্তু যখন কিনা নবীজিকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আমার আপনার মায়ার নবী আর সহ্য করতে পারে নাই। নবীজি কুয়ার কাছে গিয়ে বললে, কুয়ারে, আমি তো শুধু মানুষের জন্য রহমত নই রে, আমি তো শুধু জিনের জন্য রহমত নয়, আমি তো শুধু গাছের জন্য রহমত নয়, আমি তো শুধু দুনিয়ার অন্য কোনো তর্কে ছাড়া অন্য কোনো মানুষের জন্য রহমত নয়, বরং আমি তো পানির জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলো ঠিক কিনা? একটু সাথে সাথে বলা যাবে কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ছোট বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এ আমার যুবক ভাইরা রে, আমার পয়গম্বর কুয়া কি বলতেছেন? ও কুয়ারে, আমি তো শুধু মানুষের জন্য রহমত নয়, তোর জন্য তো আমি রহমত। কারণ আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী কুয়ার কাছে গিয়া বলে, কুয়ারে, তোর জল, তোর ভিতরে যেই পানিগুলা রয়েছে, এই পানির নিচে ইহুদির বালতিটা পড়ে গিয়েছে। ও কুয়ারে, একটু ভিতরে জোয়ার ভাসাই দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী যখন কিনা কুয়াকে বলল, একটু জোয়ার ভাসাই দে, যেইনি বলছেন অমনে আর দেরি হয় নাই, নিচ থেকে জোয়ার ভাসা শুরু হয়ে গেছে। কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আমার পিছনের ভাইয়েরা বলেন না কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? জোয়ার ভাসিয়ে দিয়েছেন, সাথে সাথে নিচ থেকে বালতিটাও পরে উঠে গিয়েছে। আমার নবী
তিনি কুয়া থেকে বালতিটা নিয়ে ইহুদিকে বলতেছেন, ও ইহুদিরে, এই যে নাও তোমার বালতি, আর তোমার নিকট কাজ করেছি তার বিনিময়ে খেজুর দাও। আমার আপনার মায়ার নবী খেজুর নিয়ে চলে গেলেন, কিন্তু ইহুদির দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। হাই রে, কি করলাম, কাকে আমি আঘাত করালাম? এই মানুষ তো কোনো দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়। অনেক চিন্তা ভাবনা করিয়া এইবার নিজের হাতের তলোয়ার দিয়া নিজের হাতটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। কারণ যেই হাতটা আমি মায়ার নবীকে আঘাত করলাম, এই হাত তো আমি আমার সাথে রাখতে পারি না, এই হাত নিয়ে কিয়ামতের দিন উঠতে পারবো না। এইবার ইহুদি বদলো, তাহলে তো আর এই হাত আমি রাখবো না। এইবার ইহুদি তার নিজের হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলল, হাতটাকে একটা ব্যাগের ভিতরে ভরিয়া এইবার ইহুদি রওনা করেছেন আমার আপনার মায়ের নবীর বাড়ির দিকে। ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী আমার, ভিতরে আসার কি কোনো অনুমতি আসেনি? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার হাতের মধ্যে যে, তোমার শরীরের মধ্যে যে হাতটা ছিল, যেই হাতটা না তুমি আমাকে আঘাত করালা, সেই হাতটা তোমার এখন গেল কয়ে? ইহুদি ডাক দিয়া বলেন, চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। বলে, ও গো মায়ার নবী, যেই হাত দ্বারা আপনাকে আঘাত করেছে এই হাত আর দেহের মধ্যে রাখতে চাই না। আমার মায়ের নবী ডাক দিয়া বললেন, ইহুদি রে, সেই হাতটা এখন কোথায়? আমার মায়ের নবীকে বলেন, ও মায়ের নবী, এই যে হাতটা আমি নিয়ে আসছি। নবীজি ডাক দিয়া বললেন, ইহুদি রে, দাও হাতটা আমার নিকট দাও। হাতটা যখন দেওয়া হলো, নবীজি একটু থুতু লাগাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির থুতু ছিলেন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো মেডিসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার যখন কিনা মক্কার মিশন শেষ করিয়া মদিনার দিকে রওনা হয়, কারে সাওরের ভিতরে আবু বকরকে নিয়ে ভিতরে যায়। ভিতরে অনেকগুলা গর্ত ছিল, সাপের গর্ত। আবু বকর সবগুলা গর্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে ফেলে। একটা গর্ত বাকি রয়, সেই গর্তটা এরকম ভাবে হাত দিয়া বন্ধ করে রাখে। কিছুক্ষণ পরে ওই গর্তের ভিতরে যেই সাপটা ছিল তাকে দংশন করে। দংশন করার পর আবু বকরের চোখ দিয়া পানি বের হয়ে যায়, যার কারণে আমার মায়ার নবী ছিলেন আবু বকরের এই রানের উপরে শোয়া। আবু বকরের চোখের পানি পড়ার কারণে আমার আপনার মায়ার নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বলেন, আবু বকর রে, কেন কান্না করো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ও নবীজি, আমি কান্না করি কারণ আমাকে সাপে দংশন করেছে। কিসে দংশন করেছে? নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর রে, আমাকে তুমি ডাক দিতা, ওইটার ভিতরে যেই সাপটা ছিল এই সাপটা শুনেছে ঈসা আলাইহিস সালাতু সালামের যুগে একজন পয়গম্বর আসবে শেষ জামানায়, তাকে দেখার একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। সে এই গুহার মধ্যে আশ্রয় নেবেন। সাপটা যখন কিনা এই কথা শুনছে, সেইখানে অপেক্ষা করতেছে আমার আপনার মায়ার নবীকে দেখার জন্য। কিন্তু আবু বকর তাকে সাপটাকে বাহিরে আসতে দেয় না, আমার আপনার মায়ার নবীর চেহারাটাকে দেখতে দেয় না। যার কারণে আবু বকরকে একটা দংশন করে দিয়েছে, একটা কামড় দিয়ে দিয়েছে। আমার আপনার মায়ার নবী বললেন, ও আবু বকর রে, তোমার কোন জায়গায় দংশন করেছে, কোথায় কামড় দিয়েছে? বললেন, এই যে নবী এখানে কামড় দিয়েছে। নবীজি একটু থুতু নিলে, একটু থুতু মুবারক লাগাই দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল।
সাপের বিষ পানি হলো থুথুতে তোমার, সাপের বিষ পানি হলো থুথুতে তোমার। আবু বকর সুস্থ হলেন মুজিজা তোমার নবী, মুজিজা তোমার। যারা বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ার নবীজি এইবার ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার হাতের ওই বাকি অংশটা দাও। ওই হাতটাকে নিলেন, একটু থুতু মোবারক জোড়ার ওইখানে লাগাই দিলেন। হাতটাকে দিয়া যখন লাগাই দিল, আগের হাতের সে আর সুন্দরভাবে জোড়া লেগে গেল। এজন্য বাবাজিরা আমার প্রথমে বলেছে চরিত্র কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে কারিমা, কেউ আপনাকে আঘাত করেছেন আপনিও আঘাত করলেন। 2 নম্বর হলো খুলুকে হাসানা, কেউ আপনাকে আঘাত করেছে আপনি মাফ করে দিলেন। 3 নম্বর চরিত্র হলো খুলুকে আজিমা, যেই চরিত্রটা কেউ আপনাকে আঘাত করলো কিন্তু আপনি বললেন, আঘাত তো করলেনই না, আপনি বললেন যে তুমি আমাকে আঘাত করেছো, তুমি কি যেই হাত দ্বারা আঘাত করলা তুমি কি ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবীকে এই চরিত্র দিয়ে আল্লাহ বানাইছে। আমার আপনার মায়ার নবীর চরিত্রের কারণে দলে দলে ইহুদি বেঈমানরা মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই চরিত্রের অধিকারী আমাদেরকেও হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, হ্যাঁ, সংক্ষিপ্ত সময়ে আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করুন।